আচ্ছা, অনেকের মাথায় কোয়েশ্চেনটা তো আসে যে ট্রেডিং যখন কেউ করছে তাহলে আবার ক্লাস করাচ্ছে কেন? তো প্রথমে আমি একটা কথা বলি যে ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, যেখানে আপনার স্যালারি আমি ধরে নিচ্ছি 50, 60, 70,000, ঠিক আছে? তো আপনি অফিস করছেন, অফিস থেকে একটা ইনকাম আপনার জেনারেট হচ্ছে, সেই টাকাটার কিছুটা আপনি মার্কেটে খাটাচ্ছেন। ধরে নিচ্ছে আপনি 20% মার্কেটে মানে নিয়ে আসলেন, মানে ওই টাকাটার যেটা আপনি ইনকাম করছেন তার 20% আপনি মার্কেটে ইউজ করেন মানে কি, ডিপ্লয় করেন। তো আপনার একটা প্রাইমারি সোর্স অফ ইনকাম আছে, একটা বিজনেসে আপনি ইউজ করছেন। এরকমই ফাইন্যান্স মার্কেটে প্রচুর রকমের কাজ হয়। কীরকম কাজ? যেমন একটা হয় ট্রেনিং, লোককে ট্রেন করা, স্ক্যাম করা নয় যে ভাই গ্যারেন্টেড প্রফিট হবে জয়েন করে যাও, এরকম নয়। প্রপার নলেজ দেওয়া, যেরকম অপশনস ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ করে, মার্কেট কীভাবে মুভ করে, প্রাইস অ্যাকশন কী জিনিস, ইনভেস্টমেন্ট করতে গেলে কল কীরকম হয়, বিজনেস মডেল কী হয়, বিজনেস সাইকেল কী হয়, ইকোনমির এফেক্ট কীভাবে স্টক মার্কেটের ওপর পড়ে, জিডিপি গ্রোথ কী জিনিস এবং সেগুলো কোন কোন সেক্টরকে এফেক্ট করে, তারপরে ক্রুড অয়েলের প্রাইস কীভাবে ইন্ডিয়ান ইকোনমিকে এফেক্ট করে, বা যেসব কান্ট্রির সঙ্গে আমাদের জিও পলিটিক্যাল কানেকশন আছে সেগুলোর এফেক্ট কী করে পড়ে। তো মার্কেটে, একটা ফাইন্যান্স মার্কেটে প্রচুর জিনিস জানার আছে। শুধু গ্যারেন্টেড প্রফিট করবেন আসুন শিখিয়ে দিচ্ছি এই জিনিসটা নয়, সেটা যারা করছে অবশ্যই স্ক্যাম করছে। তো ট্রেনিং হলো একটা পার্ট। সেরকমই একটা সার্ভিস হয় যেখানে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারটা অ্যাডভাইস দিচ্ছে, সেটা কিন্তু প্রপার স্ট্রাকচার থাকে, সেগুলো রেজিস্ট্রেশন হয়। মানে ইচ্ছে হলে আমি সকালবেলায় উঠে আপনাকে অ্যাডভাইস দিতে আরম্ভ করলাম, এরকম নয়। আমাকে অনেকে অফার করার পর আমি করি না এই জিনিসগুলো, কেননা আমার ফিউচারে প্ল্যানস আছে, যেগুলো আপনারা অনেকেই যারা স্টুডেন্ট জানে যে কিছু রেজিস্ট্রেশন আমাদের থাকে, সেগুলো অন দ্য প্রসেস মানে যেরকমভাবে কমপ্লিট করতে হয় করে তারপর আমরা সেদিকে মুভ করবো আর কি। তো সেইগুলো প্রসেসে চলছে বা কিছু জিনিস চলবে, তো সেটা একটা স্ট্রাকচার গেল। তো অ্যাডভাইজারের একটা কাজ হয়। কিছু তাকে হলো পেড কল দেওয়া হচ্ছে। এবার অনেকের কথা হলো যে পেড কল দিচ্ছে, সেটা কেন দিচ্ছে পেড কল, সেটাতে আমি আসছি। কিন্তু কথা হচ্ছে পেড কলটা কিন্তু অথেন্টিক, সেভি রেজিস্ট্রেশন থাকে তবেই দেওয়া যায়। মানে আমি ইচ্ছে মতন কাউকে কল দিতে পারি না, আপনিও দিতে পারেন না, সেটা স্ক্যামের আন্ডারে পড়ে। এবং সেভি রেজিস্ট্রেশনের পরে কিন্তু আপনাকে ইনফো দিতে হবে ক্লায়েন্টকে যে দেখো তুমি যদি ট্রেড নাও এখানে এই রিস্ক আছে, এইগুলো যেমন মিউচুয়াল ফান্ডস হয়, মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক বলা হয় সেরকম। তো এই ডিসক্লোজার দিয়ে সার্ভিসটা দেওয়া হচ্ছে। তো যেরকম আপনি নর্মাল জব করছেন, সঙ্গে কিছু প্রাইমারি ইনকামের সোর্সের টাকা মার্কেটে খাটাচ্ছেন, একজন ট্রেডারও কিন্তু সেম কাজ করছে, মানে ট্রেনিং করছে, কিছু ইনকাম অবশ্যই আসছে, কিছু সার্ভিস দিচ্ছে যেগুলো অথেন্টিক। স্ক্যামওয়ালা সার্ভিসের কথা বলছি না আমি, যে ভাই নিজেই কিছু বুঝলাম না লোককে বলে দিলাম এটা নাও ওটা নাও, সেটা না। প্রপার যে স্ট্রাকচার আছে, প্রপার এক্সাম হচ্ছে, প্রপার রেজিস্ট্রেশন হচ্ছে, সেগুলো কমপ্লিট করে সার্ভিস দিচ্ছে, সেখান থেকে কিছু ইনকাম জেনারেট হচ্ছে। ওটা তার একটা প্রাইমারি ইনকাম সোর্স হলো, বা সেকেন্ডারি হতে পারে যদি ট্রেডিং প্রফিট বেশি থাকে। তো সেখানের কিছু ইনকাম আসছে, সেখানের থেকে কিছু টাকা মার্কেটে রিস্ক নিচ্ছে। তো লোকের এটা হয়তো বুঝতে খুব অসুবিধা হয় যে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকা কোনো খারাপ জিনিস নয়। আমরা দেখেছি আজকালকার অনেক পলিটিশিয়ান থেকে শুরু করে অনেকের ইউটিউব চ্যানেল থাকে, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা ভালো লেভেলে কাজ করছেন তাদের আছে, অনেক ডাক্তাররা ইউটিউবে আছেন। এবার যদি কখনো স্টক মার্কেট নিয়ে কেউ ইউটিউবে ভিডিও বানায়, অবশ্যই দেখতে হবে তার উদ্দেশ্যটা কি। সে কি আপনাকে স্ক্যাম করার চেষ্টা করছে, তাহলে অবশ্যই সেটা খারাপ, তাকে আপনি রিপোর্ট করুন, ডিসলাইক করুন, যা করার করুন। কিন্তু কেউ যদি আপনাকে অথেন্টিকভাবে কোনো জিনিস বলছে, তাহলে স্টক মার্কেটের ক্ষেত্রে এই জিনিসটা একমাত্র হয় যে ভাই তুমি যখন সব জানো, তুমি পয়সা লাগিয়ে নাও, নিচ্ছ না কেন, তুমি নিজেই প্রফিট করে নাও। প্রথম কথা হলো এটা তো খুব বোকা কথা যে সব জানো, মার্কেট কোথায় যাবে কালকে কেউ জানে না। তো আমাদেরকে রিস্ক ম্যানেজ করে কিছু ব্যাক ডেটা আমরা দেখি ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং ফান্ডামেন্টালের ক্ষেত্রে কিছু লং টার্ম ইনভেস্ট করি, যেগুলো আমরা কোম্পানির পোটেনশিয়ালগুলো অ্যানালিসিস করি, সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ইনকামটা করছি সেই কর্পাসটা যদি বড় হয়, সোজা ব্যাপার না। কেউ যদি 1 লাখ টাকা যদি কোনো ট্রেড নেয়, যদি 20% প্রফিট করে 20,000 টাকা হবে, সেই 1 লাখটাই যদি 1 কোটি হয়, তো অটোমেটিক 20% ইকুয়াল টু 20 লাখস হবে না। তো যাদের এই কমন সেন্সটা আছে তারা জানে যে মেন কর্পাসটা বড় থাকতে হবে। তো যদি একজন ট্রেডিং করেই শুধু বাড়ায়, আর আরেকজন একটা প্রাইমারি জব করছে তার সাথে ট্রেডিংটাকে নেয়, আর আরেকজন ফাইন্যান্স ডোমেনেই কোনো কাজ করছে, সঙ্গে মানে মানুষকে অথেন্টিক সার্ভিস দিচ্ছে এবং সঙ্গে ট্রেড করছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু একই। কেউ প্রাইমারি সার্ভিস দিচ্ছে এবং কেউ অফিস করছে। যে প্রাইমারি সার্ভিস দিচ্ছে সেটা থেকে কিছু ইনকাম আসে, তার কিছুটা দিয়ে সে নিজের মানে ট্রেডিং অ্যাকাউন্টে ইনফিউজ করছে, সেখান দিয়ে সে ট্রেড করছে। যে অফিস করছে তার ক্ষেত্রেও সেম। তো ব্যাপারটা খুব অদ্ভুত লাগে যখন শুনে মনে হয় যে লোকে বলে যে যখন
আপনি জানেন তাহলে আপনি পয়সা লাগিয়ে প্রফিট করে নিন। প্রথম কথা হলো এটা খুবই ইলজিক্যাল, কারণ আমি অ্যাটলিস্ট কখনো বলি না, অ্যাটলিস্ট যারা ফাইন্যান্স ওয়ার্ল্ড থেকে বিলং করে তারা কেউ কখনোই বলবে না যে মার্কেটে কালকে কোথায় যাবে আমি গ্যারেন্টেড 100% জানি। তো আমরা এই ফিল্ডটা বাকি অনেক ফিল্ডের মতনই আমাদেরকে নর্মাল বিজনেস বা নর্মাল একটা স্ট্রাকচার হিসেবে দেখলে আমরা ব্যাপারগুলোকে আরেকটু ক্ল্যারিটি পাবো। তো সেই নিয়ে আমি চ্যানেলটায় অনেক ভিডিওস আনছি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আশা করছি ফিউচারেও আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিওস দিতে পারবো। থ্যাংক ইউ।